স্ট্রাকচার কিংবা পরিকাঠামো, এই শব্দ দুটোই নির্ভর করছে কে তৈরি করছে কিংবা কিভাবে তৈরি করছে এই বেসিক জিনিসগুলোর উপর। সে কোনো বস্তু হোক কিংবা প্রাণী হোক বা কোনো মানুষই হোক না কেন। ধরুন কোনো বস্তুকে কীরকম গঠন আপনি দিতে চাইছেন, বা কোনো প্রাণী, বা মনে করুন আপনার প্রিয় পোষ্যটিকেই আপনি কেমনভাবে কী কী জিনিস শেখাতে চাইছেন, সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। ঠিক তেমনটাই একটা মানুষের ক্ষেত্রেও একটি শিশুকে আপনি যা যা শেখাবেন, যেমন যেমন পরিবেশ দেবেন, সে কিন্তু ঠিক সেইভাবেই চলবে এবং সেইভাবেই বড় হয়ে উঠবে। যেমন ধরুন আপনি আপনার শিশুকে হাতে ধরেই সবকিছু শিখিয়ে দিচ্ছেন, দোষ গুণ ভালো মন্দ সবকিছুর বিচার আপনি আপনার শিশুকে সঠিকভাবে শিখিয়ে দিচ্ছেন। ভালোটা শেখান, তবে কিন্তু আপনার শিশুটিও ভালোটাই শিখবে। আর খারাপটা শেখালে সেটাই কিন্তু আপনার সন্তানটি ঠিক তেমনভাবেই ঠিক ভেবে অবজার্ভ করবে, এবং আপনি যে পথে হাঁটবেন আপনার শিশুটিও কিন্তু সেই পথে অনুসরণ করবে। এইটুকু বিশ্বাস তো আপনাকেও আপনার নিজের সন্তানের প্রতি রাখতেই হবে। আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ছোট্ট শিশু আত্মহননের কাহিনী ভেসে বেড়াচ্ছে। বলুন তো কি দোষ ছিল শিশুটি? সে তো শুধুমাত্র একটা ছোট্ট চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়েছিল। আজ তার এমন পরিণতি কখনোই হতো না যদি আর কেউ নয়, শুধুমাত্র তার মা তার কথায় বিশ্বাস করত। বিশ্বাস কতটা ছোট হলেও এই দায়বদ্ধতা অনেকটাই বেশি। মনে রাখবেন, আপনি আর 5 জন বাইরের মানুষের থেকে আপনার সন্তানকে বেশি ভালো করেছেন। তবে কেন বাইরের মানুষের কথায় আপনার নিজের তৈরি করা আপনারই সন্তানদের অবিশ্বাসের দায়ভার চাপিয়ে দিচ্ছেন? কেন বাইরের মানুষের সঙ্গে তুলনা করে বারবার ভেঙে দেন আপনারই গড়ে তোলা আপনার সন্তানদের? সমাজে এরকম অনেক কৃষ্ণাঙ্গী রয়েছে যারা নিজের পরিবারের দেওয়া অবিশ্বাসের তলায় চাপা পড়ে পিষে যাচ্ছে। দয়া করে আপনার নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের দেওয়া শিক্ষা, জ্ঞান, পরিকাঠামো, গঠন যাই বলুন না কেন, নিজের উপর বিশ্বাস বজায় রাখুন। বাইরের লোকের কথায় মন না দিয়ে অন্তত একবার হলেও নিজের সন্তানদের কথায় বিশ্বাস করুন। একবার হলেও নিজের সন্তানদের আত্মপ্রকাশ করার জায়গাটা দিন। নয়তো দেখবেন সমাজে এরকম অনেক কৃষ্ণেন্দুকে আমরা হারিয়ে ফেলছি।